এবার ভোটের মুখে তৃণমূলীদের ক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পল। দাঁতনের কুসুমী এলাকায় তিনি প্রচারে হুডখোলা গাড়িতে বেরোনোর সময় তাকে দেখে তৃণমূল কর্মীরা ঝান্ডা হাতে ক্ষোভ দেখান। অনেকে কালো জামা নেড়ে গো ব্যাক স্লোগান দেন। যদিও এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মীর সমর্থকেরাও স্লোগান দেন। এবার প্রচারে এসে তৃণমূলের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাকে দেখে গো ব্যাক স্লোগান সঙ্গে কালো জামা নেড়ে ক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। মূলত নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে করে প্রচার করতে বের হন দাঁতন এলাকায়। প্রচারে বেরিয়ে তার গাড়ির র্যালি যাওয়ার সময় দাঁতনের কুসমি এলাকায় ক্ষোভের মুখে পড়েন তিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা ও কালো পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত মহিলা দলীয় স্লোগান দিতে থাকেন। কয়েকজন কালো জামা খুলে নেড়ে তাকে গো ব্যাক স্লোগান দেন। যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান। এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও স্লোগান দিতে থাকেন, যা নিয়ে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। যদিও এ বিষয়ে প্রার্থী কিছু না বললেও বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, একটা রুচিহীন অসভ্য বর্বর দল হলো এই তৃণমূল, যারা এলাকায় তাদের তৃণমূল প্রার্থী জুন মালিয়া হারবে বলে নিশ্চিত জেনেই এই ধরনের বর্বর আচরণ করছে। তারা জেনে গেছে তাদের এই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিততে চলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এই কারণেই তারা এই ধরনের নোংরামো শুরু করেছে এলাকায় এলাকায়। যদি ওই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, যারা বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখিয়েছে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ওখানে তৃণমূলের লোকজন যদি দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তাহলে আমাকে কারণ জানতে হবে। কারণ কিছুদিন আগে বিরোধী দলনেতা এসে যেভাবে এলাকায় উত্তপ্ত করে গেছে, মিথ্যে কথা বলে গেছে, তাতে এলাকার মানুষ ক্ষুব্ধ। তাই তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে দেখে।